ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টার ভেঙে গেছে। ওসমান হাদির মৃত্যুর পরে জাবের দায়িত্ব নিয়েছিলেন, জুমা দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেই দায়িত্ব ছাড়তে তারা বাধ্য হয়েছেন। গতরাতের খবর এটা, আমরা সবাই জানি। এটা নিয়ে আমরা গভীর রাতে একটা ভিডিও করেছিলাম, কিন্তু আপডেট খবর হচ্ছে শুধু তারা দুজন নন, ইনকিলাব মঞ্চের দায়িত্বে যারা ছিলেন সবাই দায়িত্ব ছেড়ে দিয়েছেন, এরকম খবর গণমাধ্যম নিশ্চিত করেছে। কিন্তু কেন? পেছনে অনেক রহস্য ঘোরাফেরা করছে, আনাগোনা করছে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে জাবের, জুমা, তাদেরকে নিয়ে অনেক আলোচনা ছড়িয়ে পড়েছে। সেই আলোচনাগুলোর ভেতরের রহস্য কী? সরকার এই মুহূর্তে তাদের ঘিরে, ইনকিলাব কালচারাল সেন্টার ঘিরে, কিংবা ঢাকা ৮ আসনে হাদির নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন করাকে কেন্দ্র করে নানা ধরনের ব্যাপার, বিএনপি নেতাদেরই নানা ধরনের অভিযোগ, সেগুলো কি খতিয়ে দেখবে? জিজ্ঞাসাবাদের মুখে পড়বেন জাবের কিংবা জুমারা? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইনকিলাব কালচারাল সেন্টার ভেঙে গেছে। ইনকিলাব মঞ্চ এখন ফাংশন করবে কিনা, ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টার আলাদা সত্তা কিনা, সেই প্রশ্নগুলোর সমাধান হয়তো আমরা পেয়ে যাব। মানে কালচারাল সেন্টারের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে আমার মনে হয় যে ইনকিলাব মঞ্চের সঙ্গেও তাদের সম্পর্ক, সংযোগ থাকবে না। কারণ জাবের এবং জুমা দুইজনই ফেসবুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে নতুন করে নতুন কোনো প্ল্যাটফর্মে তারা তাদের আদর্শ বাস্তবায়ন করবে। তার মানে হচ্ছে যে এই প্ল্যাটফর্মে তারা আর সংযুক্ত থাকছে না। তারা থাকছেন না নাকি তাদেরকে রাখা হয়নি, এই প্রশ্ন তো উঠেছে। এই প্রশ্নের সহজ সমাধান হচ্ছে যে পরিবারের সঙ্গে মালিকানা দ্বন্দ্ব ইনকিলাব কালচারাল সেন্টার, এবং এই মালিকানা দ্বন্দ্ব তৈরি হয়েছে মূলত যে কারণে বিভিন্নজন বলার চেষ্টা করেন দ্বন্দ্বটার কারণ, সেটা হচ্ছে যে ওসমান হাদির মৃত্যুর পরে ইনকিলাব মঞ্চ কিংবা ইনকিলাব কালচারাল সেন্টারকে পুঁজি করে বড় ধরনের ব্যবসা করা হয়েছে, অনেক অনুদান নেওয়া হয়েছে। সেই অনুদানগুলো নিজেদের পকেটে ঢোকানো হয়েছে, এরকম কথা অনেকেই বলেছেন। যদিও আমরা তাদের বলা কথার পক্ষে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করতে কাউকেই দেখিনি, তাই এটাকে সত্য হিসেবে আমরা গ্রহণ করতে চাচ্ছি না। কিন্তু একটা ব্যাপার তো বলা যায় যে যা রটে তার পুরোটাই মিথ্যা হয় না বেশিরভাগ সময়ে। তাই তো প্রবাদ আছে, যা রটে তার কিছু না কিছু ঘটে। এখন সেই কিছুর মধ্যে, মানে অন্তত কিছুর মধ্যে কি কি ঘটেছে? হাদির মৃত্যুর পরে তার মৃত্যুকে কেন্দ্র করে ইনকিলাব কালচারাল সেন্টারকে আরও বেশি অ্যাক্টিভ করার জন্য অনেক বেশি অনুদান নেওয়া হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে মানে কালচারাল সেন্টারে এই লাগবে, এসি লাগবে, প্রিন্টার লাগবে, কম্পিউটার লাগবে, চায়ের মানে চা গরম করার জন্য পাত্র লাগবে, ওভেন লাগবে, কি কি লাগবে সমস্ত ফিরিস্তি দিয়ে একটা পোস্ট দেয়া হয়েছিল এবং জনগণের কাছ থেকে সেই টাকা চাওয়া হয়েছিল। প্রকাশ্যে যখন এই টাকাগুলো চাওয়া হচ্ছে, তখন অপ্রকাশ্যে আর কি কি ঘটছে সেই প্রশ্ন কিন্তু আসবে। ইনকিলাব কালচারাল সেন্টার কিংবা ইনকিলাব মঞ্চের পেছনে পৃষ্ঠপোষক কারা কারা এখানে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের স্বার্থ কি ছিল? মানে হাদিকে কি তারা একটা এজেন্ডা হিসেবেই ভেবেছিলেন এবং হাদিকে এজেন্ডা হিসেবে নিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করতে চেয়েছিলেন? যে মাসুদ করিমের মানে সম্পৃক্ততা ওসমান হাদির মৃত্যুর মানে প্রেক্ষাপটে শোনা যাচ্ছে, এবং ভারতে যে দুজন গ্রেপ্তার হয়েছেন তাদের সঙ্গে হাদির পরিচয় করিয়ে দিয়েছিল কারা? মানে তারা তো ছাত্রলীগ, আওয়ামী লীগের মানে নেতাকর্মী। তাদের সঙ্গে হাদির সম্পর্ক, এত ঘনিষ্ঠ সম্পর্ক হলো কিভাবে যে হাদির পাশে বসে ইনকিলাব কালচারাল সেন্টারে খোশ গল্প করছেন, আলোচনা করছেন, এবং বিভিন্ন জায়গায় মানে হাদির খুবই কাছাকাছি দেখা যাচ্ছে অ্যাক্টিভিস্ট হিসেবে। তাহলে এত কাছে গেলেন কিভাবে? এই এত কাছে যাওয়ার ঘটনাটা কে ঘটিয়েছিলেন? কোনো
মানে ধর্মভিত্তিক দলের বড় নেতার পুত্র, এরকম কিছু ঘটিয়েছে যে আলোচনাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিংবা হাদি যে ঢাকা ৮ আসনে নির্বাচন করতে চাইলেন, সেই নির্বাচনে কাদের ক্ষতি হতো? হাদি নির্বাচন করলে কারা নির্বাচন করতে পারতেন না? নিশ্চয়ই সেখানে বিএনপির কোনো সমস্যা হতো না, কারণ বিএনপির ক্যান্ডিডেট মির্জা আব্বাস ফিক্স ছিলেন। তাহলে কারা ক্যান্ডিডেট হওয়ার জন্য হাদিকে পথের কাঁটা ভাবছিলেন, সেই আলোচনাও আসবে এবং এসেছে। ওসমান হাদির ভাই ফেসবুক পোস্টে হাদির মৃত্যুর জন্য যে যাদেরকে দায়ী করেছেন, উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য, একাধিক ছাত্রনেতা, এই যাদেরকে দায়ী করেছেন, সেই ব্যাপারগুলো সরকারের উচিত কিনা তদন্তে যাওয়া। আবার জাবের এবং জুমা তাদের বিরুদ্ধে যত অভিযোগ এবং হাদির ওই হত্যাকাণ্ডে ঘটার পরে তাদের বিরুদ্ধে যত অভিযোগ এবং সমালোচনা শোনা যাচ্ছে, সেই অভিযোগগুলোর বাস্তবতা আছে কিনা, ওসমান হাদির মৃত্যুর সঙ্গে আদতে কারা জড়িত, ওই মাসুদ করিমের সঙ্গে হাদির সম্পর্ক কিভাবে এত ঘনিষ্ঠ হলো, এই তথ্যগুলো তো অন্তত জাবের জুমার কাছ থেকে পাওয়ার কথা। তাহলে কি সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন? তাদের অন্তত জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনা যেটা ঘটলো ইনকিলাব কালচারাল সেন্টারকে কেন্দ্র করে, এই ঘটনার পরে হাদির পরিবারের পক্ষ থেকে কি জাবেরের বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে, জুমার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে? সেই ব্যবস্থাটা কি আইনি ব্যবস্থা যদি নাও নেওয়া হয়, যেহেতু হাদির মৃত্যুকে কেন্দ্র করে নানা ধরনের কথাবার্তা আসছে এবং স্বয়ং হাদির আপন ভাই, আপন বোন অভিযোগের তীর ছুড়ছেন যাদের দিকে, সেই ব্যাপারে কি সরকারের উচিত না তদন্ত করে সঠিক তথ্যটা বের করা? এই প্রশ্নগুলো সামনে আসছে এবং এই প্রশ্নগুলো সামনে যখন আসছে, প্রশ্নগুলোর সমাধানের দায়িত্ব কিন্তু সরকারের কাঁধে পড়ে। বিশেষ করে ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টারকে পুঁজি করে এখানে কোনো ধরনের ফায়দা লুটা হয়েছে কিনা, ব্যবসা করা হয়েছে কিনা, হাদির মৃত্যুর পরে হাদিকে নিয়ে ব্যবসা করা হয়েছে কিনা, যেটা বীর দর্পে বলা হয়েছে যে হ্যাঁ আমরা হাদি ব্যবসায়ী, এই ব্যবসা আমরা করব, এরকম বক্তব্য যখন প্রকাশ্যে দেয়া হয়েছে, এই বক্তব্য কেন দেয়া হয়েছে তার পেছনের কারণটাও তো অনুসন্ধান করতে হবে। ওসমান হাদি আমাদের মানে গণতন্ত্রের ইতিহাসে একটা বড় ক্ষত। এই ক্ষত মানে হাদিকে যারা পছন্দ করেন না তারা হয়তো উল্লাস করতে পারেন, কিন্তু এটা উল্লাসের তো কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি কতটা নোংরামির দিকে গেছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ এটা। যে পক্ষই এটা করুক, পক্ষ তো মানে দুইটা, মূলত পক্ষ দুইটা, মানে পক্ষ দুইটা। একটা হচ্ছে যে আওয়ামী লীগ পক্ষ, ওসমান হাদি যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করছিলেন, সাউ মাউ ছিঁড়ে দিচ্ছিলেন, সেহেতু আওয়ামী লীগ এটা করতে পারে পরিকল্পনা করে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে নির্বাচনকে বানচাল করা, নির্বাচন বাতিল করে দেয়া এবং নির্বাচন বাতিল করে দেওয়ার মাধ্যমে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করা, দীর্ঘায়িত করা এবং ঢাকা ৮ আসনে নির্বাচনে হাদিকে সরিয়ে দেয়া, এই ব্যাপারগুলোর সঙ্গে স্বার্থ যাদের জড়িত তারা তো ইনকিলাব মঞ্চের কাছাকাছি এবং ঘনিষ্ঠ জন, আত্মীয় স্বজন। তাহলে এই দুই পক্ষের কারা করেছে এই ইনভেস্টিগেশন তো সরকারকেই করতে হবে। সরকারকে করে এটা প্রমাণ করতে হবে যে এটাই ঘটেছে। যদি আওয়ামী লীগের লোকজন করে থাকে তাহলে তদন্তে সেটা বের করতে হবে, প্রমাণ করতে হবে। আর যে সমালোচনাগুলো আসছে সেই সমালোচনাগুলোর ভিত্তি আছে কিনা, হাদির ভাই নিজে যখন বলেন তখন তো সরকার এটা গুরুত্বহীন ভাবতে পারেন না। হাদির বোন যখন প্রশ্ন তোলেন যে জাবের কিভাবে হাদির মানে বাদী হয়, মামলার বাদী হয়, সেই প্রশ্ন যখন তোলেন তখন তো সরকারের ইনভেস্টিগেশনে নামা উচিত যে কোন স্বার্থে বাদী হয়েছেন জাবের পরিবারের সদস্য, হাদির স্ত্রী কিংবা ভাই কিংবা বোন, কাউকেই বাদী না করে তিনি কেন বাদী হলেন, কোন স্বার্থে বাদী হলেন, কারা তাকে বাদী বানিয়েছিল। প্রশ্নগুলো তো আসবেই। হাদির জানাজার দিন সংসদ ভবনকে কেন্দ্র করে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে কি প্ল্যান ছিল, যে প্ল্যানগুলো ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার ফলে মানে বিএনপি অনেক বেশি সচেতন হলো, সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দৃঢ় সচেতনতা দেখলাম। এই যে সজাগ হওয়া, সচেতন হওয়া, যার ফলে ওই দিনের যে ম্যাসাকার প্ল্যান ছিল একটা অন্য কিছু করা, একটা বিপ্লবী সরকারের দিকে যাওয়া এবং একটা পত্রিকার সম্পাদকের নেতৃত্বে এগুলো হচ্ছে বলে অনেকে অভিযোগ করছিলেন, সেগুলোও তো বের করতে হবে তদন্তে। কারণ ওই পত্রিকার সম্পাদক যদি এটার সঙ্গে জড়িত থাকেন, তিনি যে সার্কেল নিয়ে এটার সঙ্গে জড়িত ছিলেন, সেই সার্কেলটা পুরোটাই তো বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের বিরুদ্ধ দল। সুতরাং সেই ক্ষেত্রে মানে তদন্ত করতেও তো বিএনপি সরকারের কোনো সমস্যা হওয়ার কথা নয়।
সব মিলিয়ে আমরা আদতে জানতে চাই, আমরা যারা সাধারণ মানুষ তারা আদতে জানতে চাই যে হাদি কাদের মেটিকুলাস প্ল্যান ছিল, এই তাকে মেরে কারা লাভবান হতে চেয়েছিল? সেটা কি আওয়ামী লীগ, পতিত সরকার আওয়ামী লীগ, নাকি হাদির পক্ষে যারা ন্যারেটিভ তৈরি করেছে, ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টারে যারা ইনভেস্ট করেছে, হাদিকে তৈরি করেছে একটা একটা মানে কি বলবো যে একটা ক্যারেক্টার হিসেবে তৈরি করেছে এবং তাকে এটা করা হবে সেই কারণেই ইনভেস্টমেন্টটা করা হয়েছে। এটা এই দিকে যদি ঘটনা যায় তাহলে বাংলাদেশের রাজনীতির নোংরামির সর্বনিম্ন পর্যায়টা আমার মনে হয় বেরিয়ে আসবে। যত নোংরামির পর্যায়টাই বেরিয়ে আসুক না কেন, সেটা বের করা সরকারের অপরিহার্য দায়িত্ব বলেই মনে করি আমরা। আমার মনে হয় যে সরকার সেটা করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি সেটা করবে, নাকি সরকার চাইবে না যে এই ব্যাপারটা বেশি ঘাঁটাঘাঁটি করলে অনেক বেশি গন্ধ বাড়াবে, অনেক বেশি গন্ধ বের হয়ে মানে অনেক কিছু ফাঁস হয়ে যাক, মানে যদি কোনো একটা পক্ষ এর সঙ্গে জড়িত থাকে এবং সেটা ফাঁস হয়ে গেলে জুলাই বিপ্লব যদি বিতর্কিত হয়ে পড়ে, তাহলে নিশ্চয়ই সরকার সেই পথে হাঁটবে না, কিন্তু রহস্য থেকেই যাবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় আজকে ইনকিলাব মঞ্চ কিংবা ইনকিলাব কালচারাল সেন্টার যেটা স্বার্থের দ্বন্দ্বের কারণে ভেঙে গেল এবং নতুন প্ল্যাটফর্মের ঘোষণাও দেয়া হলো, নাম বাদ দিয়ে বলা হলো যে আমরা নতুন কোনো প্ল্যাটফর্মে কাজ করব, পেছনের কারণটা কি, রহস্যটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।